কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 10টা গালি দিয়েছে নিজে, এর মধ্যে 10 নাম্বার গালি হলো উতুল্লিং বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলেছে জারজ, বেয়াদবদেরকে আল্লাহ জারজ বলেছে। আল্লাহর হাবিবের জবানের হাদিস আমি বলতেছি, তোমরা আমাকে নিয়ে তামাশা করো, আমাকে রংপুর থেকে আসছি মনে করছো। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংলিশ বিভাগের ছেলে। এই তোমাদের সমস্যা কি? বেয়াদবের একটা সীমা আছে তো। আমার দিকে তাকান, বেয়াদব চিরকাল বেয়াদবি থাকবে, বেয়াদবের জন্য জাহান্নাম বরাদ্দ। আল্লাহ যেই মানুষগুলোকে পছন্দ করেন এর মধ্যে একটা হলো বেয়াদব। বেয়াদব সম্পর্কে আমার সামনে কোরআন শরীফ, এই যে হাফেজ সাহেব আছে, এই যে হাফেজ সাহেব আছে, আমি কোরআন শরীফটা খুলবো এখন, দেখাবো তোমাদেরকে বেয়াদব কতটা ক্যারেক্টারলেস। কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 10টা গালি দিয়েছে নিজে, এর মধ্যে 10 নাম্বার গালি হলো উতুল্লিং বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলেছে জারজ, বেয়াদবদেরকে আল্লাহ জারজ বলেছে। আল্লাহর হাবিবের জবানের হাদিস আমি বলতেছি, তোমরা আমাকে নিয়ে তামাশা করো, আমাকে রংপুর থেকে আসছি মনে করছো। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইংলিশ বিভাগের ছেলে। কামার কোনোদিন স্বর্ণকারের ওজন বুঝে না। কামার এমন একটা নিম্ন শ্রেণীর কাজ, কামারের কাজ হলো খালি লোহা পিটানো। বাংলাদেশের সবচেয়ে বড় মূল ধাতু হলো সোনা। কামার কোনোদিন সোনার ওজন বুঝে না, এই জন্য সে সারা জীবন লোহাই পিটে। বেয়াদবির একটা সীমা আছে তো। আলোচনা আমি করতেছি 2 ঘন্টার উপরে, আসছি আপনাদেরকে বোঝানোর জন্য, আজকের এই আলোচনার জন্য, জীবনের জন্য যেন শিক্ষা হয়ে থাকে। এখনকার বক্তারা 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা তো বসানো যায় না। 4টা রাখে প্রোগ্রাম, প্রতিদিন আমি একটা করে প্রোগ্রাম করে, 2টা না, চাইলে ডেইলি 4টা করতে পারবো, কিন্তু করি না। তার কারণ হচ্ছে আমি এই জায়গাগুলোকে এত বেশি গুরুত্ব, এত বেশি প্রাধান্য আমি দেই এই জায়গাগুলোকে, এই জায়গাগুলো আমাকে ওপারের জায়গা করে দিবে। আজকে তোমরা যেভাবে জান্নাতের বাগানে বসছো আদব নিয়ে, বেয়াদবের জন্য না, কিন্তু তোমাদের জন্য ওপারে এরকম একটা জান্নাত, এটা তো ক্ষণস্থায়ী, একটু পরে ফ্যান্ডেল খুলে ফেলবে, আর জান্নাতের বাগান কেউ বলবে, কিন্তু ওপারে তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাতের বাগান বরাদ্দ করা আছে। আমি তোমরা যুবক ভাইদেরকে বলছি, তোমরা যুবক ভাইরা যারা আছো তোমাদেরকে বলছি, বাবা মা এমন একটা নিয়ামত, এই নিয়ামতটাকে আমি কি আলোচনা করবো না, শেষ করে দিব?